আমি এখন আছি সার্দান অ্যাভিনিউ স্টারবাক্সে। তো এখানে কিছু একটা হতে, সেটা আমি এসে দেখছি। ও বলছে, তোমার নামটা কি বলো? আমার নাম শান্তনু সাহা। আচ্ছা, শান্তনু কি করে দেখাচ্ছ সেটা একটু দেখো, এখানে সবাই আমি দেখবে। একটা ম্যানুয়াল ব্রিং মেথড, যেটা নাম হচ্ছে পোরোভার। পোরোভারের মাধ্যমে কিভাবে আপনার কাপ অফ কফি পেতে পারেন সেটাই আমি করে দেখাচ্ছি। ওকে, এটা কি কেনিয়া প্রোডাক্ট? কেনিয়া, আমাদের যেহেতু কফি স্টারবাক্সে অনেক রকমের কফি ইউজ করি, Okay. তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কফি হচ্ছে কেনিয়া। আচ্ছা। এটা একটা মিডিয়াম মোস্ট কফি। এই কেনিয়া কফি নিয়ে আমি আজকে কফি স্টেটে বানাচ্ছি। আচ্ছা, এই ফ্রুটস গুলো কেন রেখেছো? ফ্রুটস গুলো রেখেছি কারণ ডেকোরেশন না কিছু? কেনিয়া যখন আপনি টেস্ট করবেন হ্যাঁ, হ্যাঁ। তখন এই ফ্লেভার নোটটা পাবেন একটু সিট্রাসি, টক টক ভাব। ওকে, এর সঙ্গে আপনি যদি এই ফ্রুট গুলো খান তাহলে এই ফ্লেভারটা দুটোই ব্যালেন্স করে, এই আচ্ছা। ফ্লেভারটাকে এনহ্যান্স করে। এই কারণে এই ফ্রুটগুলো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সুন্দর, হ্যাঁ করো, শুরু করো। তো যেটা বললাম, ব্রাজিল আজকের দিনে ওয়ার্ল্ডের লার্জ প্রডিউসার কান্ট্রি, ঠিক আছে, কফির। তো আমি বলতে চাইছি ব্রাজিলে কিভাবে কফিটা এলো। সালটা ছিল 1727 সাল। সেই সময় ফ্রান্স আর ডাচের মধ্যে একটা কনফ্লিক্টের সৃষ্টি হয়। কনফ্লিক্টটা হয়েছিল একটা কোনো ওইখানকার এরিয়া নিয়ে। এই কনফ্লিক্টটাকে রিজলভ করার জন্য ব্রাজিলের লেফটেন্যান্ট এম পালেতাকে পাঠানো হয়েছিল। তো এম পালেতা পুরো বিষয়টাকে খুব ভালোভাবে সমাধান করে দিয়েছিল। সমাধান করে দেওয়ার পর তাকে যখন ফিরে যেতে হবে নিজের কান্ট্রিতে, তখন একটা টুইস্ট ঘটে। তো ফ্রেঞ্চ গুয়েনার যে গভর্নরের ওয়াইফ ছিলেন, তার সঙ্গে এম পালেতার একটা অ্যাফেয়ার তৈরি হয়। এবার তাকে যখন ফেয়ারওয়েল পার্টি দিতে যান, তখন এম পালেতাকে একটা ফ্লাওয়ার বুকে গিফট করেন ওই ফ্রেঞ্চ গুয়েনার ওয়াইফ। ওই ফ্লাওয়ার বুকের মধ্যে একটা ফার্টিলাইজ কফি ওইখানটায় দিয়ে দিয়েছিল, কারণ সেই সময় কফি এই দেশ থেকে ওই দেশে নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, এই জন্য লুকিয়ে তাকে দিতে দেওয়া হয়েছিল। তো ওই থেকে ব্রাজিলে নিয়ে আসে তিনি, এবং সেই থেকে আজ পর্যন্ত ব্রাজিল ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট কফি প্রডিউসার কান্ট্রিতে পরিণত। তো যেটা দেখছেন কফিটা এখনো নর্মাল পড়ে যাচ্ছে, এই কফিটা যখন ড্রিপ ভাবে পড়বে তখনই ভাববেন আপনার কফিটা স্মুথলি এবং পারফেক্টলি ব্রিউ হয়েছে। তুমি ওপরে কি কফি বিনস দিয়েছিলে? কফি গ্রাউন্ড দেওয়া আছে। আচ্ছা, আর তারপরে হট ওয়াটার, তারপর ফিল্টার পেপার দিয়ে। হ্যাঁ। ওকে, ফিল্টার পেপার একটা স্টোরি আছে। এই ফিল্টার পেপারটা ইনভেন্ট করেছিলেন একজন জার্মান লেডি, মেলিটা বেন্স নামে। আচ্ছা। তো তিনি তার স্কুলের ব্লটিং, তার ছেলের স্কুলের ব্লটিং পেপার দিয়ে এই ফিল্টার পেপারটা ইনভেন্ট করেছিলেন। তো সেখান থেকে আজ পর্যন্ত আমরা তার থেকেই, সেই কোম্পানি থেকেই তোমরা এইটাই নাও সেখান থেকে। না, এটা খুব ভালো একটা সবার জন্য, হ্যাঁ। বিকজ স্টারবাকস তো সবাই ভালোবাসে মেনলি ফর ওয়ার্ক, ঠিক আছে, কিন্তু তোমাদের যে এই মানে এইগুলো জানলে লোকে বুঝবে যে কেন এই ব্র্যান্ডের এত দাম। হ্যাঁ। কারণ অনেক লোক বলে সেটা স্টারবাকস আমি কেন যাব, হ্যাঁ, আজকে কিন্তু বলবো। এই হ্যাঁ সে বলছি আমি। তো তুমি খুব সুন্দর করে বলছো, সবার সুবিধা হবে। ওকে, ভেরি। তো দেখছি একটা এবার ডিপ করে পড়ছে, মানে আমার কফিটা এখানে ব্রিউ হয়ে গেছে। এবার খেয়ে থাকি। তো জলটা খেলে আমাদের যে প্যালেট গুলো আছে, প্যালেটের যে ফ্লেভার, ও, একটু জল খেয়ে নিতে হবে। ওকে, বাড়িতে তো এত কিছু প্রসেস ফলো করি। তাহলে তো স্টারবাকসে আসতে হবে, আপনি বাড়িতেই কফি খাবেন। আমাকে অ্যালাউ করুন, আমি একটু খেয়ে দেখি যে আমার কফিটা পারফেক্টলি ব্রিউ হয়েছে কিনা। ম্যাম, আপনারা খেয়েছেন জলটা? হ্যাঁ, জল খেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে কি কেনিয়া কফি? কেনিয়া কফি। ওকে, টেস্ট করে তো দেখি। খাওয়ার আগে আমরা একটু স্মেল করে নিই। একটা সংস্কৃতের কথা আছে, ঘ্রাণেনো অদ্রভুজে। একদম একদম, তুমি তো বাংলাটা খুব ভালো শিখেছো। আপনার ঘ্রাণে আপনার আর্ধেক যেন ভোজন হয়ে যাবে। একদম তো একদম। এটা একটা তার মানে কি, মানে ঘ্রাণে তোমার আর্ধেক খাওয়া হয়ে যাবে। ঘ্রাণেনো অর্ধভোজন। খাবারটা ভালো কিনা সেটা বুঝতে পারবেন তার স্মেলটা। হ্যাঁ। স্মেল ভালো হলে খাবারটা ভালোই, মানে আর্ধেক আপনার পেট ভরে গেল। স্মেল থেকে আপনি একটা সিট্রাস, একটা টক টক ফ্লেভার পাচ্ছেন। হ্যাঁ, একটু স্লাইড আছে টক, ঠিক। তো এটা ম্যাম খাচ্ছেন যখন, জিভের কোন জায়গাটা আপনার ফ্লেভারটা বেশি হিট করছে? দাঁড়াবার টেস্ট। এটা মিডিলে হচ্ছে, মিডিল হচ্ছে, হ্যাঁ, এটা Middle-এ। দেখবেন এই কফিটাকে ফ্লেভারটা আরো ইনহ্যান্স করছে। ও। এটা একটু টক টক ফ্লেভারে যেতে দেখুন। আচ্ছা, একটু আচ্ছা। একটু একটা খেয়ে তারপরে আবার কফিটা খান, আর চকলেটের সঙ্গে ট্রাই করতে পারেন। চকলেট তো ব্যাঙ্গালোরে না, ফিল্টার কফি স্মেলটা অন্যরকম হয়। যে কফিটা আমি আজকে আপনাদের ট্রাই করে দেখালাম সেটা হচ্ছে কেনিয়া কফি। কেনিয়া হচ্ছে, এটা কি নতুন লঞ্চ করলো? না, এটা আমাদের কোর কফি, আচ্ছা, ওখান থেকেই আছে। এটা আমরা 1971 থেকে আছে আচ্ছা, পুরো। কিন্তু আজকে এই প্রসেসিংটা কেন? স্পেশাল কিছু?
এটা আমাদের মানে আমাদের internal একটা ও, মানে আচ্ছা, এরা আচ্ছা, already আচ্ছা। they are coffee master. Okay, তো okay. ওদের একটা evaluation। প্রমোশনের জন্য না। ওকে, আমি ভাবছি হয়তো ফর প্রমোশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা যেহেতু কেনিয়া কফি, কেনিয়া হচ্ছে আফ্রিকা রিজনের। আমাদের কফি মেনলি 3টে রিজন থেকে আসে, একটা হচ্ছে আফ্রিকা, একটা এশিয়া প্যাসিফিক, আর একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা। তো কেনিয়া হচ্ছে আফ্রিকা রিজনের একটা কফি। এটা হচ্ছে মিডিয়াম রোস্ট, মানে আপনি এটা খেলে খুব স্ট্রং এটা ফ্লেভারটা নয়, একদম খুব মাইল্ড ফ্লেভার নয়, মিডিয়াম রোস্ট, ব্যালেন্স ফ্লেভার পাবেন। আর যেটা বললাম সিট্রাসি ফ্লেভার, একটু টকটা খেলে একটা স্যালাইভা বেরিয়ে আসবে জিভে থেকে, তো সেই ফ্লেভারটা এর মধ্যে পাবেন। এবং এইটা হচ্ছে দেখুন এখানে লেখা 100% আরাবিকা কফি। তো যেটা আমি প্রথমেই বললেন, আপনি বললেন যে স্টারবাকস কেন এত ডিফারেন্স, একদম, এত একদম। টাকা কেন স্টারবাকসের দামে কফি? এইটা ইম্পর্টেন্ট, এই মেসেজটা সারা পৃথিবীতে দাও তুমি। তো সেটা এখানেই লেখা আছে দেখুন 100% আরাবিকা কফি। কফি দু টাইপের হয় মেনলি, একটা হচ্ছে আরাবিকা, একটা রোবাস্টা। আমরা বাইরে যে কফিগুলো খাই যেগুলো একটু কম দাম চিপ রেট, সেগুলো হচ্ছে রোবাস্টা কফি। রোবাস্টা কফি কি হয়, এই যে দেখুন আমি এখানে প্রজেক্টে যেটা বানিয়ে রেখেছি, এই যে পাহাড়ের একদম চূড়ায়, মাথায়, উপরে হয় আরাবিকা কফি, আর নিচে হয় রোবাস্টা কফি। এবং উপরে হওয়ার কারণে এর ফ্লেভারটা কেন বেশি হয়, কারণ উপরে যত পাহাড়ের উপরে যাবেন তত সকালবেলা গরম রোদের তাপ বেশি থাকে এবং রাত্রিবেলায় অত সেরকম বেশি ঠান্ডা থাকে। এতে কি হয়, কফি চেরিগুলো পাকতে সময় লাগে, গাছে অনেকদিন ধরে থাকে। এবার আপনি রিলেট করতে পারবেন একটা গাছে আম, একটা গাছ পাকা আম একদম। যেমন ফ্লেভারটা লাগবে, একটা কাঁচা কার্বাইড। আম কেটে যদি কার্বাইড দিয়ে কেমিক্যাল দিয়ে একটা Taste। পাবেন, টেস্টটা সেরকম লাগবে। তো সেম ভাবে আরাবিকা কফি অনেক দিন ধরে গাছের মধ্যে থাকে, তার জন্য এই ফ্লেভার নোটটা অনেক বেশি ডেভেলপ করে। ঠিক আছে। তো আর কিছু জিনিস যেগুলো স্টারবাকসকে ডিফারেন্স করে, সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ক্লাস কফি আমাদের কফিগুলো স্টোরের মধ্যে পৌঁছায়। এবং আমরা কফি তৈরি করতে কতগুলো ওয়ার্ল্ড বেস্ট ইকুইপমেন্ট ব্যবহার করি, যেমন আমাদের এই স্টোরের নিচে আছে বা সব স্টোরে আছে মাস্টেনা, যে মেশিনটা দিয়ে আমরা কফি বানাই সেটা হচ্ছে মাস্টেনা। তো মাস্টেনা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা মেশিন। এই মেশিনের মাধ্যমেই কফি যেহেতু হয়, সেই কফিগুলো খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। তো আমি অ্যালাউ করুন আমাকে একটু র্যাপ আপ করার জন্য। হ্যাঁ তো ঠিক last আছে, যেটা করো। বলতে তোমাকে চাইছি- থ্যাংক ইউ, কারণ তোমার খুব সুন্দর করে তুমি বলেছো, তো সব মেসেজটা সারা পৃথিবীতে চলে যাবে আমার পেজের মাধ্যমে। তো লাস্টে থ্যাংক আরেকটা ইউ। যেটা আছে, আমাদের আরেকটা ব্রিউ আছে ফ্রেঞ্চ প্রেস। আচ্ছা, ওকে। তো এটা যেমন দেখবেন পুরোবারে আপনি দেখুন যে ক্যাপ অয়েলটা সেটা এই লিটার পেপারটা অবজার্ভ করে নিয়েছে, কিন্তু ফ্রেঞ্চ প্রেস যখন আপনি অর্ডার করবেন আমাদের স্টারবাকস স্টোরে গিয়ে, তখন এই ফ্রেঞ্চ প্রেসের ক্যাপ অয়েলটা ওর মধ্যে থেকে যায়। আচ্ছা, মানে আপনি দেখতে পারবেন ডিলেট করতে পারবেন উপরে একটা উপরে দেখুন এরকম একটা তেল একটু একদম, ভালো একদম, আছে। আর এটা একদম এটাই plain- নেই। plain ঠিক, আছে। ঠিক। একই কফি আপনি যদি পুরোবারে খান, এটার আবার একটু আলাদা, আপনি টেস্ট করে দেখুন এটা একটু আপনি একই কফি যদি ফ্রেঞ্চ প্রেসে খান, ফ্রেঞ্চ প্রেসে ওই কফিটা একটু বেশি স্ট্রং আলাদা একদম। এর বিশেষ কারণ হচ্ছে এটা যখন জলটা ঢালছি, হ্যাঁ। এটার সঙ্গে কফির কন্ট্যাক্ট টাইমটা অল্প সময়ের জন্য থাকে। আচ্ছা, আচ্ছা। উপর দিয়ে ঢালছি, নিচ দিয়ে কফিটা পড়ে যাচ্ছে। আর এটা বিল করতে আমাদের একটু সময় লাগে, 5 মিনিটের মতো আমরা এটা গরম জলের সঙ্গে একসঙ্গে রাখি, রাখার পর এটা আলাদা হয়। তাহলে বন্ধুরা দেখলে তো শান্তানু কি সুন্দর করে সহজ সরল বাংলা ভাষায় বুঝিয়ে দিল, এমনকি কফির হিস্ট্রিটাও পুরো বলল, কেনিয়ার কফির হিস্ট্রিটা বলল, ব্রাজিলের বলল, আর কেন স্টারবাকসের কফির দাম এত বেশি সেটাও বলে দিল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তাহলে আমার পেজটা ফলো করো ফেসবুকে, আর ভালো লাগলে ইউটিউব সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আর স্টারবাকস তো তোমরা সবাই জানো আমরা ভালোবাসি, যারা আমরা অনলাইনে কাজ করি তারা স্টারবাকসে এক কাপ কফি নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা মন দিয়ে কাজ করতে পারি। আর এই সার্তান এভিনিউ এই স্টারবাকসটা কিন্তু নিরিবিলি এবং কাজ করার জন্য একদম আদর্শ। তোমরাও একবার ঘুরে এসো। টাটা, ভালো থেকো, শুভরাত্রি।